বাড়িতে যখনই মোচা নিয়ে আসে তখনই তরকারিই বানাই, কিন্তু আজকে আর এই মোচা দিয়ে তরকারি বানাবো না। আজকে ভাবছি এই মোচাটা দিয়ে বানিয়ে নেব একটু মোচার চপ। জানেন তো, নভেম্বর মাস, হালকা হালকা বেশ ঠান্ডা, আর এই ঠান্ডার দিনে বিকেলে বসে গরম মোচার চপ, মুড়ি আর চা খেতে কি ভালো লাগে। তাই আজকে একটুখানি বানাবো মোচার চপ। মোচার চপ বানাবো বলে আগে মোচাটাকে ভালো করে কেটে নিচ্ছি। কেটে আমি মোচাটাকে একটু হলুদ জলে ভিজিয়ে রাখছি। হলুদ জলে ভিজিয়ে রাখলে মোচাটা কালোও হবে না, আর ওর কষটাও বেরিয়ে যাবে। তাই ওকে 10 মিনিট মোটামুটি ভিজিয়ে দিলাম। দিয়ে এদিকে চপ বানাবো বলে সবজিটা কেটে নিচ্ছি। ঝিরিঝিরি করে দুটো টমেটো ধুয়ে কেটে নিয়েছি। এবার কেটে নিচ্ছি ঝিরিঝিরি করে পেঁয়াজ। টমেটো পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে এবার দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা। আজকে মোচার চপটা বেশ একটু ঝাল ঝাল করে বানাবো, কেননা ছেলে খাবে না, তাই আর কোনো চিন্তা নেই, একটু বেশি করে লঙ্কা দেব। ঝাল ঝাল চপ খেতে খুব ভালো লাগে। আর দেব একটুখানি রসুন কুচি। ব্যাস, আর কিছু লাগবে না। ব্যাস, মোটামুটি সব কুচানো হয়ে গেছে। এবারে কোচানো মোচাটা দিয়ে নেব। দিয়ে একে একে পরিমাণ মতো বেসন দেব, একটুখানি পরিমাণ মতো নুন, আর দেব অল্প বেকিং সোডা। এই বেকিং সোডার পরিমাণটা অল্পই দেব, বেশি দিলে তেতো হয়ে যাবে। বেকিং সোডা দিলে মোচাটা ভীষণ মুচমুচে হয়। আমি কিন্তু এটা প্রথমে জল দিয়ে মাখছি না, কেননা টমেটো পেঁয়াজ সব কিছুতেই একটু জল রয়েছে। আগে ভালো করে শুকনোটা মেখে নিলাম, নিয়ে অল্প জলের প্রয়োজন হলো অল্প একটু জল অ্যাড করলাম। ব্যাস, আমার মোটামুটি ব্যাটারটা রেডি হয়ে গেছে। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, কড়াও তেল গরম হয়ে গেছে। এবার একে একে করে আমি চপগুলো ভেজে নিচ্ছি। একটা পিঠ মোটামুটি লাল হয়ে গেলে এবারে উল্টে পাল্টে আরেকটা পিঠ লাল করে নেব। এইভাবেই মোটামুটি মোচার চপগুলো সব ভেজে রেডি করে নেব। এখানেই ভিডিওটা শেষ করলাম বন্ধুরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর আমার পেজটা ফলো করবেন। চলুন দেখি ওর বাবাকে দিয়ে কি বলছে। ওর বাবার খেয়ে তো ভীষণ ভালো লেগেছে, খুব মুচমুচে হয়েছে।